আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ বান্দাদের ক্ষেত্রে সর্বদ্রষ্টা, বলেন সুবহানাল্লাহ। এই যে মানুষগুলো যাদের কথা আল্লাহ বললেন, যারা পৃথিবীর বিত্ত বৈভব, সহায় সম্পদ, চাকচিক্য, লোভ লালসা, সম্পদ সবকিছুকে বাদ দিয়া সবকিছু থেকে মুখ ফিরিয়ে মহান আল্লাহর মুখাপেক্ষী হয়, আল্লাহর ভয় অন্তরে রাখে এবং আল্লাহ তাআলার আনুগত্যশীল বান্দা হয়ে যায়, ওই সব বান্দাদের কথাই আল্লাহ বলেন তাদের চরিত্র কি রকম। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। এই ধরনের মুমিন বান্দারা তারা বলে, আল্লাহ বলেন যারা বলে হে আমাদের রব, আমরা যেহেতু ঈমান এনেছি তোমার উপর, আমাদের গুনাহগুলোকে maaf করে দাও, আমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে তুমি রক্ষা করো, বলেন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে পরিপূর্ণ মুমিন যারা, নেককার পরহেজগার পরকালমুখী, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, যাদের জন্য আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে রেখে দিয়েছেন, এই বান্দাগুলোর ঈমান যত বাড়ে আল্লাহর সামনে বিনয়ের মস্তক তাদের তত বেশি অবনত হয়। এই জন্য আল্লাহ বলেছেন ঈমানদাররাই আল্লাহকে বলে যেহেতু ঈমান এনেছি আমাদের maaf করে দাও। খুব মনোযোগ দিয়ে একটা সূক্ষ্ম বিষয় মনে রাখবেন, যার ঈমান যত মজবুত, আল্লাহর মারিফত যত বেশি অন্তরে, আল্লাহর কাছে সে তত বেশি ক্ষমা চায়, আর আল্লাহ তার কাছে যত বেশি বান্দা ক্ষমা চায় তত বেশি খুশি হন। আল্লাহ অনেক বেশি পছন্দ করে। অতএব যার ঈমান যত বেশি সে তত বেশি। আমি কি কবরস্থানে না মাহফিলে? তো ভাবসাব এরকম কেন? যার ঈমান যত বেশি সে তত বেশি ক্ষমা চায়। ক্ষমা চাওয়ার মানে হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ, সুবহানাল্লাহ। আর এতে আল্লাহ বেশি খুশি হন। লক্ষ্য করে দেখুন, ক্ষমা চাইলে আল্লাহ তাআলার দাম বাড়ায় দেন, তওবার পথ ধরলে আল্লাহ মর্যাদা বাড়ায় দেন, আর তওবার পথ বাদ দিলে আল্লাহ তাআলা লানতের তখতা দেন। হযরতে আদম আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম মানতে পারেন নাই, তিনি তওবার পথ ধরলেন, আল্লাহ তাআলা আদমের তওবা কবুল করে তার দাম বাড়ায় দিলেন, আল্লাহ তারে খলিফাতুল্লাহ নবিউল্লাহ বানায় দিলেন। ইবলিসও কিন্তু আমার আল্লাহ তাআলার একটা হুকুম মানে নাই, কয়টা? একটা। সে তওবার পথ ধরে নাই, সে অহংকারের পথ বেছে নিয়েছে। আল্লাহ লানত তার উপর আসছে, আজাজিল হিসেবে কিয়ামত তক সে লানত প্রাপ্ত হবে, আর জাহান্নামে অনন্তকাল কাফের হিসেবে জ্বলবে। তাহলে ইস্তেগফার এবং তওবা মর্যাদাকে কি করেন? বাড়ায় দেন। আদম আলাইহিস সালাম হুকুম মানতে পারেন নাই, কয়টা? একটা। ইবলিস হুকুম মানে নাই, কয়টা? একটা। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন হযরত আদমের ব্যাপারে, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ তাআলা বলেন আমি আদমকে ডেকে বললাম, ওহে আদম, তুমি এবং তোমার স্ত্রী পরমানন্দে বেহেশতে বসবাস করো, যা খুশি তা প্রাচুর্যের সাথে খাও, তবে একটি মাত্র বৃক্ষের কাছেও যেও না, যদি যাও ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবা। হুকুম তো একটাই ছিল। আরে মিয়া কথা কও, কয়টা ছিল? একটা। মানতে পারেন নাই। আদম আলাইহিস সালাম মানতে পারেন নাই বলে আদমকে আমরা পাপী বলতে পারি না, কারণ তিনি নবী ছিলেন, আল্লাহর পয়গম্বরগণ নিষ্পাপ, ঠিক না?
বাবা যদি দোষ করেও থাকে, সন্তান কি বাবার দোষ গাইতে পারে? আমাদের দেশে অনেক পথভ্রষ্ট আছে, আল্লাহ নবীদের দোষ ধরার চেষ্টা করে। আদম আলাইহিস সালাম অপরাধ করছেন, সেটা আল্লাহ বলতে পারেন, যে সন্তান তার পিতার দোষ আর নিন্দা করে সেই সন্তান কুলাঙ্গার সন্তান। সে কি কুলাঙ্গার সন্তান? আদম আলাইহিস সালাম আল্লাহর একটা হুকুম মানতে পারেন নাই, আল্লাহর হুকুম মানতে পারেন নাই, তাই বলে আদমকে দোষ দেওয়া যাবে না? যাবে? আল্লাহ তো দোষ আদমকে দেন নাই, শয়তানকে দিয়েছেন। ফাআযাল্লাহুমা শায়তানু আনহা, আদম আর হাওয়াকে বেহেশত থেকে বের করছে শয়তান। আমরা শয়তানকে দোষ দেই না, বাবাকে দোষ দেই। শয়তানকে দোষ দেই না, জোরে বলতে হবে। আদম আলাইহিস সালাম বেহেশত থেকে বহিষ্কৃত হলেন, শত শত বছর তওবা করলেন। মুআজ্জাম তাবারানীতে এসেছে, হাদিসটি খতিব কাসতালানী মাওয়াহিবুল লাদুনিয়াতে এনেছেন, জুরকানি শারহে মাওয়াহিব এনেছেন, অসংখ্য হাদিসের কিতাবে এসেছে। পৃথিবীতে এসে আদম আলাইহিস সালামের মনে পড়লো বেহেশতের কথা। হাত তুলে তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা, আমি অপরাধ করে ফেলেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় তুমি আমারে maaf করে দাও। আল্লাহ ডেকে বললেন, কাইফা আরাফতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম আখলুকহু। ওরে আদম, আমি তো আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখনো পাঠাই নাই, তুমি ওনাকে চিনলা কেমন করে? হযরত আদম বলেন, রব্বুল আলামিন, যখন আমি বেহেশতে সাজদা থেকে মাথা তুলেছি, মাথা তুলেই তোমার আরশে আজিমে লেখা দেখেছি, তোমার নামের সঙ্গে তোমার হাবিব মুহাম্মাদের নাম লেখা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, বুঝতে পেরেছি তোমার সবচেয়ে প্রিয় তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ওসিলায় আমারে maaf করো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করে দিলেন, তার স্ত্রীকেও maaf করলেন। স্বামী স্ত্রী সাক্ষাৎ হলো আরাফার ময়দানে। আল্লাহ তাআলা হযরত আদমকে নবিউল্লাহ, নবী বানাই দিলেন, খলিফাতুল্লাহ, আল্লাহর খলিফা বানাই দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অপরদিকে ইবলিস, তাকে একটাই হুকুম করা হয়েছিল, আল্লাহ ফেরেশতাদেরকে বলেছেন, উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, আদমকে সাজদা করো, সবাই সাজদা করলো, শুধু করলো না ইবলিস। আল্লাহ পাক বলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো, অহংকার করলো, ইবলিস কাফেরদের দলভুক্ত হয়ে গেল। তাহলে ক্ষমা চাওয়া, তওবার পথ ধরা আদমের উত্তরসূরিদের কাজ, আর ক্ষমা চেয়ে ভুল হলে তওবা না করা ইবলিসের উত্তরসূরিদের কাজ। আচ্ছা, আমাদের দেশে কিছু বক্তা বড় বড় কুফর করে, তওবা করতে বলে আবার অহংকার দেখায়, কি হয়েছে, কি ভুলই বা করছি। এমন নাদান মূর্খ মাতাল বক্তা, কি যে ভুল করছে তাও বুঝে না, অথচ পরিষ্কার কুফর। সমস্ত ফতোয়ার কিতাবে এসেছে এবং চার মাযহাব একমত, ইন্না ইস্তিগফাফাল আমবিয়াই কুফরুন, কোন শব্দ চয়নের দ্বারা যদি আল্লাহর নবীদের শান খাটো করা হয় সেটা কুফর। এই যদি হয় অন্য নবীদের ক্ষেত্রে, তাহলে যিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী রাসূলগণের মাথার তাজ, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সুমহান আরশচুম্বী সম্মান মর্যাদার বিপক্ষে যদি কারো বক্তব্য যায়, নিশ্চিত সে কাফের। ভুল করার পর ভুল স্বীকার করে না, আবার পক্ষে অন্যান্য দলীয় দালাল বক্তা নেমে যায়। এক্ষেত্রে দালালি করলেও ঈমান যাবে। পরিষ্কার ফাতোয়া বাজ্জাজিয়াতে এসেছে, ওমান রাদিয়া বিল কুফরে ফাহুয়া কাফের। কোন ব্যক্তি যদি কাফের হয় আর তার কুফরিতে কেউ সমর্থন দেয়, সেও কাফের। চিন্তা করে এই বক্তা নামের প্রবক্তা গুলো সাফা হুফরাতিন মিনান নার ওয়াজ করতে করতে জাহান্নামের কিনারায় চলে গেছে। ঠিকটাও ঠিক মতো কইলা না। ওয়াজ করব কি জাহান্নামে যেতে না জান্নাতে যেতে? এমন টাইপের বক্তা মাতাল। আমার দোষ হইছে আমি গাঁজাখোর বলছি, আমি জানি না কি খাইছে, তবে পাগল এতে সন্দেহ নাই। ওয়াজ করার উদ্দেশ্য হচ্ছে নিজের নাজাত, জনগণের নাজাত। আর এরা ওয়াজ করে নিজেরা আর জনগণকে নিয়ে যাচ্ছে সাফা হুফরাতিন মিনান নার, জাহান্নামের কিনারায়। তওবার পথ বেছে নিতে হবে। বান্দা যত তওবা করবে আল্লাহ তত খুশি হন। সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখুন আমার ভাইরা, আল্লাহর আখির নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার তো কোনো গুনাহ ছিল না। তারপর আল্লাহর হাবিব বলেছেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন 70 মাররা ওয়া ফি রিওয়ায়াতিন 100 মাররা। আল্লাহর হাবিব বলেছেন, আমি নিজে প্রতিদিন 70 বার আল্লাহর কাছে ক্ষমা চাই। অন্য রিওয়ায়াতে এসেছে 100 বার ক্ষমা চাই। তার কারণ কি আমি আগেই বলেছি, যার ঈমান যত বেশি আর আল্লাহর মারিফত যার অন্তরে যত বেশি, সে তত বেশি আল্লাহর কাছে তওবা করে, আত্মসমর্পণ করে ক্ষমা চায়। বলেন সুবহানাল্লাহ। তওবা করব, ইস্তেগফার করব। যার ঈমান ঠিক নাই, পরিপূর্ণ ঈমান নাই, সে কখনোই সহি তওবা করতে পারে না। মুমিন অপরাধ না থাকলেও ইস্তেগফার করবে, আর অপরাধ যদি থাকে মুমিনের, ইস্তেগফারের সাথে সাথে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিবেন। আপনি আর কি গুনাহ করেছেন? যুবক বন্ধুরা, নিরাশ হবার কিছু নাই। নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, জিনা ব্যভিচার করেছো, সুদ ঘুষের সাথে জড়িত হয়েছো, কোনো চিন্তা নাই। তওবার দরজা তো খোলা আছে। সুনান তিরমিজি সাক্ষ্য দেয়, আল্লাহ হাবিবের সাথ করেছেন, স্বয়ং আমার আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা। ও আদম সন্তান, তোমার গুনাহ যদি, আল্লাহ বলেছেন, তোমার গুনাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি লাগাফারতু লাক, অতঃপর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে নিষ্পাপ বানায় দিব। যার ঈমান যত বেশি সে তত বেশি ক্ষমা চাবে। আল্লাহর মারিফত যার যত বেশি, সে তত বেশি ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে। সেজন্য আল্লাহ বলেছেন, الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار। পরিপূর্ণ মুমিন যারা, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহ যাদেরকে বিনা আযাবে জান্নাত দিবেন, সেই সব মুমিন কারা? যারা ঈমান আনার পরে আল্লাহর কাছে বলে, হে আমাদের রব, যেহেতু আমরা ঈমান এনেছি, আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও, আর আমাদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই মানুষ